श्री राम। त्र्यंबकं यजामहे सुगंधि पुष्टि वर्धनम उर्वारुकमे बंधनम मृत्युर्मुक्षीमामृतम। हर हर महादेव। বন্ধুরা এখন আমি রয়েছি মহারাষ্ট্রের সাতরা ডিস্ট্রিক্ট তরোডো গাঁও। আর কাল কিন্তু এই গ্রামেই আমি রাত্রিবাস করেছিলাম। আর এই সেই মন্দির, এই দেখো এই সেই মন্দির। তা মন্দির তোমাদের দেখাবো, তার আগে তোমাদের গ্রামটা আমি দেখাচ্ছি। আর এখানে ভগবানের চরণও কিন্তু রয়েছে, এই দেখো ভগবানের চরণ। আর এই দেখো মন্দির, তোমার মন্দিরের ভেতরটা পরে দেখাচ্ছি। আর এই সেই গ্রাম দেখে নাও। আর কালে কিন্তু আমাদের ভোজনের ব্যবস্থা এই এই পাশে একটা দাদা থাকে, দাদাই করেছিল। তো এবার তোমাদের মন্দিরের ভেতরটা দেখাচ্ছি, তারপর আমরা আবার এখান থেকে রওনা হবো। তো বন্ধুরা চলো, এই দেখো আমরা চলে এসেছি। আর ঠিক এই জায়গাটা আমাদের টেন্ট লাগানো ছিল। আর আজকে তাড়াতাড়ি আমরা 6টার মধ্যে আমরা প্যাকিং করে ফেলেছি ব্যাগ, আমরা বেরিয়ে পড়বো। তো এই দেখো মন্দির, ছত্রপতি শিবাজি মহারাজ কি জয়। তারপরে এই বিঠ্ঠল ভগবান মন্দির। ওই দেখো সকাল সকাল মন্দিরে পরিষ্কার হচ্ছে, সবাই দাদারা করছে, দাদা করছে আর শান্ত মহারাজ। এবার কিন্তু আমার ফাইনালি মন্দিরে গেট দিয়ে বেরোচ্ছি। আর এই সেই গেট দেখো। তো এই যে এখান দিয়ে কিন্তু কালকে আমরা রাতের বেলা এসেছিলাম। আর এই যে দাদাজি দেখছো না, দাদু, এই দাদু কিন্তু কালকে আমাদের থাকার ব্যবস্থা করেছিল, কারণ মন্দির দেখো লক ছিল কিন্তু। তো দাদু চাবি দিয়ে খুলে দিয়েছে, বলছে ওখানে থাকো। দাদুকে অনেক অনেক ধন্যবাদ। দাদু জয় শ্রীরাম। তো দাদু সকাল সকাল রান্না করছে দেখো। তো ঠিক এই বাস দিয়ে এসেছিলাম। আর এখানে রাতের বেলা এসেছিলাম। আর ওই দেখো কল রয়েছে ওখানে, ওই কলে হাত মুখ ধুয়েছিলাম। তো তোমাদের মন্দিরটাও আমি দেখাচ্ছি, এই দেখো। আর এই সেই মন্দির দেখো, রামকৃষ্ণ হরি বিঠ্ঠল ভগবান মন্দির। আর এই সেই গ্রাম। চলো তাহলে এখান দিয়ে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। আর বন্ধুরা আজকে সারাদিন আমাদের সঙ্গে কি হচ্ছে তোমাদের দেখাবো এই ভিডিওতে। হর হর মহাদেব। এই দেখো এটা হলো মন্দিরের মেন গেট। তো এখান দিয়ে কালকে রাতে প্রবেশ করেছিলাম, রাত তখন বাজে 8টা। আর ঠিক কিন্তু সকালবেলা এখন এই পাশ দিয়ে বেরিয়ে পড়েছি আমরা। কিন্তু সকাল সকাল আকাশে দেখো প্রচুর মেঘ, এই দেখো প্রচুর, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর এই দেখো স্কুল, এটা অনেক পুরনো স্কুল, টালির চাল। তো একটা স্মৃতি মনে পড়ে গেল, আমরা ছোটবেলায় যখন পড়তাম টালির চালের স্কুল। তো এখান দিয়ে হেঁটে চলেছি আমরা। তো আজকে বন্ধুরা টার্গেট আছে 35 কিলোমিটার হাঁটার, কারণ আজকে আমরা পৌঁছে যেতে পারি আমি যে দাদার কাছে, যে দাদার কথা বলেছিলাম কয়েকদিন আগে ভিডিওতে, যে পুনেতে থাকে তার কাছে। তো দেখা যাক কতটা আমরা যেতে পারি, কিন্তু আজকে টার্গেট আছে, বৃষ্টি না হয় তাহলে আমরা পৌঁছেই যাব। হর হর মহাদেব। চলে এসেছিলাম পেট্রোল পাম্পে। তো এখানে আমরা ফ্রেশ হয়ে জল নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই সেই পেট্রোল পাম্প দেখো, ওই দাদা আমাদের সাহায্য করলো, বললো ঠিক আছে করে নাও এখানে। তা আমরা এখান থেকে সবকিছু ফ্রেশ হয়ে জল নিয়ে আমরা আবার কিন্তু বেরিয়ে পড়ছি ঠিক এই রাস্তা দিয়ে। চলো হর হর মহাদেব। আজকে সকাল সকালই চলে আসলাম খাবার খেতে। তো এসে জিজ্ঞেস করলাম ভাত আছে কিনা, বললো ভাত নেই। তা কি করবো, এই দেখো মুড়ি আর চানাচুর নিয়ে নিলাম। কৈলাস মুড়ি চানাচুর নিয়েছে, আর আমি মুড়ি চানাচুর নিইনি। আমি নিয়েছিলাম মুড়ির সঙ্গে একটা চপ নিয়েছিলাম, আর তরকারির ঝোল নিয়েছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও এখান থেকে বেরিয়ে পড়েছি। আর বেরোনোর আগে দাদার সঙ্গে কথা বললাম। আর ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাব। এখন যেখান দিয়ে আমরা যাচ্ছি, এই দেখো এই মার্কেটটা, এটা কৃষি মার্কেট। এটা মহারাষ্ট্রের লোনান কৃষি মার্কেট। তো এটা সাতরা জেলা। আর এই দেখো ওখানে একটা স্কুলও রয়েছে, ওই দেখো দূরে দেখা যাচ্ছে, ওটা একটা স্কুল রয়েছে। আর এইটা হলো তোমার কৃষি মার্কেটের মেন মানে অফিস, কৃষি মার্কেটের। তো এটা দিয়ে আসার কারণ হচ্ছে আমরা এটা শর্টকাটে যাব, নাহলে তো 4 কিলোমিটার ঘুরে যেতে হতো। তো শর্টকাট রাস্তা বুঝতেই পারছি, যে শর্টকাট রাস্তা। তো শর্টকাটে যেতে হলে শর্টকাটই ব্যবস্থা হবে। তো চলো এগিয়ে যাই আর তোমাদের দেখাই এই মার্কেটে। এই দেখো সব কিন্তু পেঁয়াজ রয়েছে এখানে, এই পাশে দেখি, এই পাশে সব পেঁয়াজ রয়েছে। তো এখান দিয়ে যাবো আর তোমাদের মার্কেটটা আমি দেখাচ্ছি। লোনার মার্কেট, এই দেখো সব পেঁয়াজের। তো বন্ধুরা এখানে যা আছে সব পেঁয়াজ, আমি যা দেখতে পেলাম, আলু ফালু কিছু দেখলাম না, সব পেঁয়াজ দেখলাম। যাই হোক, এ কি। তো বন্ধুরা এই দেখো সামনে শর্টকাটের রাস্তা, গেট বন্ধ। তো গেট টপকেই যাবো, রেল স্টেশন রয়েছে, তোমার সব দেখাচ্ছি। এটা রেল স্টেশনের মধ্যে কিন্তু পরে, এটাও রেল স্টেশনের ঘর। তো খোলার পজিশন আছে, যাওয়ার পজিশন আছে। এই দেখো এটা লক করা রয়েছে। আর এই পাশে কিন্তু রাস্তা রয়েছে, এই দেখো সেই পুরনো সিস্টেম। এক এক করে যেতে হবে, দুজন যাওয়া যাবে না। কথা আটকে গেছিল, কৈলাস চলে গেল, এবার কিন্তু আমি প্রবেশ করব। তো বন্ধুরা এই দেখো প্রবেশ করছি। আমি আটকে গেছি, বেরিয়ে গেলাম। তো বন্ধুরা
বেরিয়ে गलम कोलकाता दादाजी कोलकाता हाँ ये कौन सा स्टेशन है नेरा लोनन तो বন্ধুরা এই স্টেশনও কিন্তু চলে এসেছি এই স্টেশন এই দেখো এখন কিন্তু আমি স্টেশন চত্বর দিয়ে যাচ্ছি এটা লোনান স্টেশন মানে জাংশন লোনান জাংশন মহারাষ্ট্রে তো এই দেখো ট্রেনও কিন্তু দাঁড় করানো রয়েছে এখানে এই দেখো মহাকুম্ভ এখান থেকেও ছাড়া হয়েছিল ট্রেন এই দেখো এই আছে ওই দেখো লেখা রয়েছে মহাকুম্ভ তো মিরাজ টু কালবুর্গি লেখা রয়েছে তো আর এই দেখো স্টেশন চত্বর তো আমার নিচ দিয়ে এখন যেতে হবে ওপারে তো চলো ওপারে যাই তারপরে আবার দেখা যাক কি দেখা যায় হর হর মহাদেব দেখতেই পাচ্ছ আমি কিন্তু ট্রেনের ভেতর রয়েছে এই দেখো এই ট্রেন তো বেরিয়ে গেলাম ট্রেন নেই তাড়াতাড়ি উঠে যেতে হবে কখন ট্রেন আসবে বলা যায় না তো স্টেশন আমি এখন উঠবো বন্ধুরা এখানে ব্যবস্থা করা রয়েছে জয় শ্রীরাম তো স্টেশনে উঠে গেছি তোমাদের দেখাচ্ছি আমি লোনান স্টেশন এই দেখো লেখা রয়েছে লোনান স্টেশন এই দেখো স্টেশনটা তো ওপারে যাবো ওপারে আমি নিচ দিয়ে যাবো না সিঁড়ি দিয়ে যাবো তোমাদের দেখাবো আমি তো আমি ব্রিজের উপর উঠে গেছি আর এই ব্রিজ কিন্তু আমি পার হচ্ছি এই দেখো সেই ব্রিজ লোনান স্টেশনের ব্রিজ মহারাষ্ট্র আর ওই দেখো কৈলাস আসছে দৌড়ে আসছে কৈলাস তো অনেকদিন পরে স্টেশন আসলাম স্টেশন থেকে তোমাদের দেখাচ্ছি স্টেশনটা এই দেখো স্টেশনটা দেখছো পুরো দেখা যাচ্ছে এটা কিন্তু আমি ব্রিজের উপরে রয়েছি তো এটা তোমার আমার লেফট সাইড দেখালাম এবার রাইট সাইড দেখাবো এই দেখো রাইট সাইড এই স্টেশন তো এখান দিয়ে আমরা নিচে নেমে যাব নিচে নেমে তারপর আমাদের গন্তব্য স্থলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো দেখো কৈলাস দৌড়ে নেমে গেল আর হাঁপিয়ে গেলাম অনেকদিন পর সিঁড়িতে উঠলাম তো যাই হোক এভাবেই আমাদের জার্নি শেষ হবে বাবার কাছে পৌঁছাবো তোমাদের ভালোবাসা নিয়ে সকলের ভালোবাসা নিয়ে মাতা পিতার আশীর্বাদ নিয়ে ভগবানের কৃপা নিয়ে তা বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো প্রেম থেকে বলে যাও হর হর মহাদেব আর এরপরে কি দেখা যায় কি হয় আমাদের সঙ্গে সকলেই বিদ্যুৎ থাকবে হর হর মহাদেব স্টেশন থেকে বেরিয়ে পড়ছি আর এই স্টেশনের যে তোমার টিকিট রুম সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা টিকিট কাটার রুম রয়েছে এখানে বসার জায়গা রয়েছে আর এই যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদী তো স্টেশনের বাইরেটা তোমাদের আমি দেখাবো পুরোটা এই দেখো দেখাচ্ছি তোমরা ভিডিও দেখতে থাকো এটা মহারাষ্ট্র সাতারা জেলা আর এটা স্টেশনের বাইরে চলে এসছি আর এখান থেকে এখানে একটা জলের ট্যাঙ্কিও কিন্তু রয়েছে স্টেশনের মধ্যে আর এখানে কিন্তু সুন্দর একটা গার্ডেন রয়েছে আর এখানেই আমাদের কিন্তু জাতীয় পতাকা ওড়ানো হয়েছিল এই দেখো এখানেই জাতীয় পতাকা ওড়ানো হয় তো এই স্টেশনে দেখো লেখা রয়েছে মারাঠি হিন্দি আর ইংলিশে লেখা রয়েছে লোনান জাংশন তো এখান দিয়েই এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর ঠিক ওই রাস্তাটা কিন্তু আমরা যাব তো ওখান দিয়ে আমরা সোজা চলে যাব তো বন্ধুরা চলো আমরা এগিয়ে যেতে থাকি আর প্রেম থেকে বলে যাই জয় জয় সীতারাম দেখো সাতারা জেলা এখান থেকেই শেষ হয়ে যাচ্ছে আর সামনে একটা নদী আছে নদী পার করলেই আমরা পাবো তোমার হচ্ছে পুনে জেলা তো চলো আমরা এগিয়ে যেতে থাকি তোমাদের সবকিছু আমি দেখাবো আজকে এই ভিডিওটা লং হবে কিন্তু তোমরা দেখো কি কি দেখা যায় মহারাষ্ট্রে এই দেখো এখানে ফুলের দোকান রয়েছে আর ঠিক এখান দিয়ে কিন্তু আমাদের রাস্তা দেখাচ্ছে গুগলে হর হর মহাদেব জয় শ্রীরাম তা বন্ধুরা আজকে আমার স্নানের ব্যবস্থা কিন্তু এই পেট্রোল পাম্পে হলো আর এই জায়গায় স্নান করলাম পেছনে দেখো তো ওই দেখো তোমাদের দেখাচ্ছি ওই দেখো দাদা রয়েছে এই পেট্রোল পাম্প একটা তো এখানে আমরা স্নান করলাম অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীরাম তো এখন এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ছি স্নান করে চলতে চলতে আবারও খিদে লেগে গেছে চলে আসলাম এখন দুপুর হয়ে গেছে 1টা বাজে তো এই হোটেলে আসার পর দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললো মুড়ি চপ রয়েছে আর রয়েছে পাউরুটি তা আমরা পাউরুটি আর চপ নিয়ে নিয়েছি এই দেখো আর এক প্লেটের দাম হলো 15 টাকা কিন্তু শেষ মিনিট দাদা আমাদের কোনো পয়সা নেয়নি আর হোটেলের পেছনে দেখো পাহাড় কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে এখানে অনেক মূর্তি কিন্তু বিক্রি হচ্ছে গণেশ ভগবানের আর এই দেখো সেই জায়গায় এখানে বট গাছও রয়েছে বিরাট তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আবার বেরিয়ে যেতে যেতে দেখো পাহাড়ের রাস্তা দিয়ে আমরা চলতে শুরু করে দিয়েছি আর চারপাশে সুন্দর আবারও কিন্তু শুরু হয়ে গেছে পাহাড় আর খুব সুন্দর তো এরপরে আমরা গ্রামের ভেতর দিয়ে যাবো বন্ধুরা এরপরে আর আমরা শহর দিয়ে যাবো না ওখান থেকে গাড়ি ঘোড়ার চাপ প্রচুর থাকে
থাকে বন্ধুরা। এরপরে দেখো আমরা গ্রামের রাস্তা, পাহাড় ভাঙা রাস্তা দিয়ে পথ চলতে শুরু করি। রাস্তা খুবই সরু, তো একটু সাবধানে আমাদের ভিডিও করতে 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 যেতে হচ্ছে। তারপরে এই দেখো সেই রাস্তা দেখতেই পাচ্ছ, রাস্তার দু সাইডে কিন্তু দেখা যাচ্ছে বাজরা আর দেখা যাচ্ছে আখ জমি। আর ওই দেখো দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, সেই মন্দিরে গিয়ে আমরা এখন বিশ্রাম করব কিছুক্ষণ। তো যাই দেখি মন্দিরে কি ব্যবস্থা রয়েছে। তো অনেকদিন পর কিন্তু গ্রামের রাস্তা দিয়ে আসছে আর খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। দু সাইডে সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা, আর আমরা দুজন কিন্তু ভারত ভ্রমণের জন্য হেঁটে চলেছি অনবরত। তো অনেক গ্রাম আমি দেখেছি, এটা মহারাষ্ট্রের গ্রাম। তো সামনে মন্দির, আর মন্দিরের কাছেই কিন্তু একদমই পৌঁছে গেছি আমরা। আর দেখি কি রয়েছে। তো এখানে মার মূর্তি দেখতে পেলাম, দুর্গা মার মূর্তি দেখতেই পাচ্ছ, এটা দুর্গা মাতার মন্দির। তা মন্দিরের আশেপাশেও তোমাদের আমি দেখাচ্ছি কি কি রয়েছে। এই দেখো এখানে জলের ট্যাঙ্কার রয়েছে, আর এখানে রয়েছে একটা ছোট মন্দির। আর মন্দিরের পেছনে দেখো পাহাড় কিন্তু রয়েছে। আর এই আখ গাছ বলেছিলাম, আখ গাছের জমি চাষ করা রয়েছে, আর এক নতুন জমি চাষ করা হবে, মানে চাষ করা হয়ে গেছে, বোনা হবে। এই দেখো আখ গাছ বড় বড় হয়ে গেছে এই পাশে। জয় জয় সীতারাম। সারাদিন পদযাত্রা করার পর রাত 8টার সময় এসে আমরা পৌঁছে গেছি শ্রী দত্ত মন্দির। তা সেই মন্দিরে আমাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করেছে।